আমাদের সব সরিষা নিয়ে গেছে ক্ষেত থেকে জোর জবরদস্তি করে লুটপাট করে। এখন তারা হুমকি দিচ্ছে আমাদের গাছ কাটতে আসবে, আমাদের জমি জায়গা দখল করবে। আমরা ভয়ে বেরোতে পারছি না ঘর থেকে। আমাদের সব সরিষা নিয়ে গেছে ক্ষেত থেকে জোর জবরদস্তি করে লুটপাট করে। এখন তারা হুমকি দিচ্ছে আমাদের গাছ কাটতে আসবে, আমাদের জমি জায়গা দখল করবে। আমরা ভয়ে বেরোতে পারছি না ঘর থেকে। যশোরের অভয়নগরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ক্ষেতের সরিষা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলা শ্রীধরপুর ইউনিয়নের বনগ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী বিমান কুমার ভদ্র বাদী হয়ে 12 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 30 থেকে 32 জনের নামে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন কামকুল গ্রামে তাহাজ্জুদ মিনার ছেলে তরিকুল মিনা, কামাল মিনার ছেলে হিমু মিনা, বর্ণী গ্রামের মোহাম্মদ ফকিরের ছেলে মতিয়ার ফকির, বড়াল গ্রামের আব্দুল লতিফের ছেলে রেজাউল কাজী, মোহাম্মদ রাজু কাজী সহ মোট 12 জন। আমার নাম হচ্ছে বিমান কুমার ভদ্র, গ্রাম বনগ্রাম, শ্রীধরপুর, অভয়নগর, যশোর। আমার কয়েকটা জমিতে জাল দলিল করেছে কামকুল নিবাসী তরিকুল ইসলাম এবং তার ভাই আছে কামাল মিনা, তার ছেলে হিমু। এরা গতকালকে বুধবারে সকালে অনেক লোকজন নিয়ে আসে, যার যাতে দেশীয় অস্ত্র নিয়ে এবং সুসজ্জিত হয়ে তারা এসে হঠাৎ আক্রমণ করে। সর্ষে তুলছিল আমার জন্টন নিয়ে, আমার বৌদি বা মাটা তাদের হেনস্থ করে, তাদের উপর গালা বন্ধ করে এবং লাঞ্ছিত করার চেষ্টা করে এবং 800-900 দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কোপ দেয়, কিন্তু লাগে না, সরে যায়, লাগে না, লাঞ্ছিত করে এবং বিশ্রী যে ভাষা আমাদের কখনো শুনিনি আমরা, এই ভাষাগুলো সেই ভাষাগুলো গালমন্দ করে এবং লাস্টে হয়ে আমি জাতি পারিনি, কারণ আমি গেলে ওই দিকে হয়তো মার্ডার হয়ে যেত। আগে যে কায়দা করলাম আমি জাতি পারিনি, আমি গেলেই হয়তো তারা মেরে ফেলতো। আমি আজকে কথা বলতেছি, আপনাদের সামনে কথা বলতে পারতাম না। এগুলো করে তারা পুলিশ আসে, আমি 999-এ কল দেওয়ার পরে তারা থানায় কল দেয়, থানায় ক্যাম্পে দেয়, ক্যাম্পেতে পুলিশ আসে। আসার পরে এলাকা যারা লোকজন ছিল তারা নিয়ে এবং ঠেকায় এবং তারা চলে যায়। হ্যাঁ, ওই অনেক আগের 8 সালের থেকে এই জ্বালাতন করতেছে আমাদের উপর। আগে আমলিগ সাজে জ্বালাতন করতো, এখন বিএনপি হয়েছে যে। হ্যাঁ, এইভাবে আমাদের প্রচুর আমার হুমকি দিচ্ছে বিভিন্ন জাতি বাচ্চাদের। আমি কোথাও এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করছি আপনাদের কাছে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত তরিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি এবং দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই FD লাইভ 24 এর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।